তেল মশলাযুক্ত খাবার তো আমরা সারাদিনই খাচ্ছি, তবে ব্রেকফাস্টে একটু স্বাস্থ্যকর ও পুষ্টিকর মুখরোচক হতেই হবে। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা নতুন স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। খুব কম সময়ে দারুণ মুখরোচক আর স্বাস্থ্যকর ও পুষ্টিকর একটা ব্রেকফাস্ট কিভাবে তৈরি করে নেওয়া যায় সেটাই আজ আমি শেয়ার করছি বন্ধুরা। এক বাটি ওটস দিয়ে দারুণ মজার এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে সঙ্গে থেকে দেখে নিন বন্ধুরা, একদম সহজ লোভনীয় রেসিপিটি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির এক বাটি ওটস। গ্যাসে কড়াই বসিয়ে ওটসটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেড়ে নেব। খুব বেশি কড়া করে করার দরকার নেই, একটু ঝরঝরে ভাব হয়ে গেলেই এটা আমি গ্যাস বন্ধ করে দেব। মিনিট দুয়েক আমি ওটসটা নাড়াচাড়া করে নিয়েছি, বেশ সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটা ছড়ানো পাত্রে আমি ওটসটাকে কিন্তু ঠান্ডা করতে দিলাম। একটু ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব, বড় জায়গায় জন্য ছড়িয়ে দিলাম। ওটসটা কিন্তু এবার আমার ঠান্ডা হয়ে গেছে। এইবার অল্প অল্প জল দিয়ে ওটসটাকে এইভাবে একটু মাখিয়ে নেব। খুব বেশি জল ব্যবহার করব না, অল্প করে এইভাবে একটু জল মাখিয়ে নেব। এইরকমভাবে ওটসটাকে একটু জল মাখিয়ে আমি এটা রেখে দেব 5 মিনিট। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দেব। কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচের মতন রাইস ব্র্যান অয়েল, আর দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব একটু আদা কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি। আদা কুচিটা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দেব এর মধ্যে কয়েকটা কাজু। কাজুটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার এর উপরে দিয়ে দেব কয়েকটা কিশমিশ। কিশমিশটাকেও তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি এখানে দিয়ে দেব একটা ছোট সাইজের আলুকে ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। খুবই সহজ, হেলদি, অথচ ভীষণ মুখরোচক একটা টিফিন রেসিপি আজ আমি শেয়ার করছি বন্ধুরা। আলুটা যাতে সুন্দর করে ভাজা অথচ সিদ্ধ হয়ে যায় দিয়ে দিচ্ছি তাই একটু নুন। কিছু সময়ের জন্য নুনটা দিয়ে আলুটা বেশ কিছু সময় আমি একটু ভাজা ভাজা করে নেব। লো ফ্লেমে রেখে কিন্তু এটা ভাজা ভাজা করতে হবে। আলুটা যখন একটু সময় বেশ ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব আমি অল্প একটু কেটে রাখা গাজর। গাজরটা দিয়েও আবার কিছু সময় আমি নাড়াচাড়া করে নেব। গাজরটাও যখন আলুর সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে এইবার দিয়ে দেব আমি অল্প একটু ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও এতে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব। একদিন এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা। ব্রেকফাস্টে আমাদের কিন্তু একটু পুষ্টিকর খাবার তো দরকারই হয় প্রত্যেকেরই। সারাদিন আপনি যাই খান না কেন ব্রেকফাস্টটা কিন্তু আমাদের সব সময় একটু জবরদস্ত করতে হয়। আর এইভাবে করলে কিন্তু বাচ্চা বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। সব সময় তো রুটি পরোটা আমাদের খেতে ভালোও লাগে না। এইভাবে একদিন বানিয়ে নেবেন বন্ধুরা। ক্যাপসিকামটাও কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেব। সবজি আমি বেশ কিছুটা সময় ধরে
ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সবজি কিন্তু আমার সব সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে অ্যাড করে দেব ওটসটা দিয়ে দেওয়ার পর এতে দিয়ে দেব সামান্য একটু চিনির দানা। এইবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। পুরো রান্নাটাই কিন্তু আমি একদম লো ফ্লেমে করেছি বন্ধুরা। এইভাবে আপনারাও তৈরি করে নেবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভকামনা। যে সকল বন্ধুরা আজ প্রথম দেখছেন আমার রেসিপি, যদি রেসিপি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রাখছি। এইভাবে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার আজকের স্বাস্থ্যকর, পুষ্টিকর ও মুখরোচক ওটসের রেসিপি একদম রেডি। এবার বাচ্চা বড় সবাই খুব মজা করে খাবে। তাহলে আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে একটা লাইক আর ছোট্ট একটা কমেন্ট করে দেবেন বন্ধুরা। আর নতুন যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে আসি, আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।